বিসমিল্লাহির রহমানির রহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলাক ওয়া মা আ'দাত লাহা, তুমি কিয়ামতের জন্য কি উপার্জন করেছো? সেই ব্যক্তিরা বললেন যে, মা আ'দাতু লাহা ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের জন্য আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যার বেশি ভালোবাসবে কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা যখন সাহাবীদের মধ্যে যখন বলে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে, তুমি যাকে দুনিয়াতে বেশি ভালোবাসতে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি এরপর থেকে সাহাবীদেরকে দেখি ওই দিনকে সাহাবীরা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, জীবনে আর কখনো আমি এত খুশি হতে দেখে নাই। কেননা তারা বলে যে আমরা দুনিয়ার মধ্যে একমাত্র আমাদের প্রিয় মানুষটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা যেমন দুনিয়ার মধ্যে যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি, ঠিক ততরূপ কিয়ামতের দিন আমরাও থাকবো। কেননা কোরআন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর নৈকট্য যদি তোমরা হাসিল করতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে নবী তুমি বলে দাও তারা যেন তোমাকে যেন ইত্তেবা করে, তারা যেন তোমাকে যেন অনুসরণ করে। তোমাকে যদি অনুসরণ করে তাহলে সেই অনুসরণ করাটা তোমাকে অনুসরণ করা হবে না, বরং আমাকে অনুসরণ করা হবে। আর কোন ব্যক্তি যদি তোমার সুন্নাত অনুযায়ী যদি দুনিয়ায় যদি জীবন যাপন করে, তাহলে ফায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।